মসজিদে ইমাম এবং খতিব মুয়াজ্জিন যারা থাকবেন এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না। শরিয়াত দৃষ্টিকোণ থেকে ইমামতি খতিবগিরি করে টাকা নেওয়া বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না। এটাকে যদি তারা একমাত্র রুটি রুজির মাধ্যম বানান, এটাকে যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন, তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয়। তাদের এটা হবে সেবা, এটা হবে তাদের দায়িত্ব পালন, এটা হবে আল্লাহর ভয় থেকে একজন ইমাম একজন খতিব তার মুসল্লিদের তার মুক্তাদিদের কারোর দুর্বলতা কোনো ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, নামাজের পর দোয়া করবেন, বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য। এটা হবে একজন আদর্শ ইমাম একজন খতিবের দায়িত্ব। ইমাম খতিবদের উচিত মসজিদগুলোতে নানাবিধ আয়োজন করা, বিভিন্ন প্রোগ্রাম করা, প্রোগ্রামের মাধ্যমে এলাকাবাসীকে নানাবিধভাবে উপকার পৌঁছানো। বেশিরভাগ মসজিদগুলো হলো নামাজের ঘর, শুধুমাত্র সেখানে নামাজটা হয়, নামাজের পরে আবার তালা মেরে দেওয়া হয়, বাস শেষ। অথচ মসজিদ থেকে আমরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারি। বিশেষ করে আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে, দাম্পত্য জীবন ভয়ঙ্কর একটা অবস্থা পার করছে। আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চরম আকারে, ঘরে ঘরে সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এরকম কঠিন পরিস্থিতিতে মসজিদের ইমাম সাহেবরা যদি প্রশিক্ষণ নিয়ে তারা যদি কাউন্সিলর হওয়ার দায়িত্ব নেন এবং ফ্যামিলি কাউন্সিলিংটা যদি তারা সঠিকভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের এই ভয়াবহতা কিছুটা হলেও রোধ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মসজিদগুলোকে সেরকম মসজিদ হিসেবে কবুল এবং মঞ্জুর করবেন, আমিন।